প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 10ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। আর উপপাদ্য নিয়ে, অঙ্কের উপপাদ্য নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে। তো আমি যেহেতু অঙ্ক করাই না, তবুও সাজেস্টিভ ঘেঁটে দেখলাম যে মোটামুটি 4টে উপপাদ্য করলে তোমাদের তার মধ্যে একটা অবশ্যই পেয়ে যাবে। যেমন 34, 38, 48, 49। এদের মধ্যে সব থেকে ভাইটাল আমি মনে করলাম যে 49-এ পিথাগোরাসের উপপাদ্যটি খুবই ভাইটাল, ওটা অবশ্যই করে রেখো। এছাড়া বিশেষ করে আমার এই চ্যানেলে প্রত্যেকটি সাবজেক্ট সম্পর্কে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, বিশেষ করে সব সাবজেক্টের। সেগুলো একটু ফলো করো, পড়াশোনা করো ভালো করে। আর সামনে তোমাদের পরীক্ষা, সেই মতো প্রিপারেশন নিও। অন্তত সারাদিনে 8টা ঘন্টা পড়লে অ্যানাফ। টাইম ধরে ধরে, ঘড়ি ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টে সেইভাবে পড়বে। বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে 1.5 ঘন্টা রাখবে, ম্যাথের ক্ষেত্রে 1.5 ঘন্টা, বাকি সাবজেক্টগুলো 1 ঘন্টা করে পড়লে সারাদিনে অ্যানাফ। কিন্তু প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। যেগুলো পড়ছো, মুখস্থ করছো, তার পরের দিন অবশ্যই সেগুলো একটু করে রিভিশন করো, নাহলে আবার নতুন করে মুখস্থ করতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে তো আমি যে সাজেস্টিভ দিয়েছিলাম, তোমরা কতটা কি প্র্যাকটিস করেছো জানি না, তো মুখে মুখে একটু বলি। যেমন নদীর ক্ষয়কার্য, হিমবাহের ক্ষয়কার্য, তারপর তোমার জোয়ার ভাটা সৃষ্টির কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এগুলো তো অবশ্যই দেখবে। ওদিকে গম, কার্পাস, চা, এগুলো তো দেখবে। এছাড়া মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প, পশ্চিম পেট্রোরসায়ন শিল্প, জনবন্টনের কারণ, এছাড়া নগরায়নের সমস্যা। এই যে প্রশ্নগুলো খুবই ভাইটাল প্রশ্ন, এগুলো অবশ্যই দেখবে। আর বিশেষ করে 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শিক্ষার্থীদের যে ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা, ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হয়, এই প্রশ্নগুলো খুবই ভাইটাল। আর একদম লাস্ট অধ্যায়ে চলে যাও, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায়, কিংবা নদীর মোহনায় বদ্বীপ। এটা যদি প্রথম দিকে আছে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। আর যদি পিছনের দিকে চলে যাবে, মানচিত্র স্কুল থেকে দেখবে ভূ বৈচিত্র্য সুযোগ মানচিত্রের 3টে ব্যবহার। এছাড়া দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। আর উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো 3 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু সবাই দেখে রাখবে। ওকে, আজকের একটু টাচে এলাম, অনেকদিন পর ভিডিও করিনি। পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার পুরো চ্যানেলের সমস্ত কিছু ছাড়া আছে, তোমরা দেখতে থাকবে। থ্যাংক ইউ।